তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাবদা মাছ এনেছিলাম বাজার থেকে। তো এখন আমি সেটাকে ভাজা করছি। এটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভাজা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা একটু ভালো করে গরম হোক, বলে তারপর মাছটাকে ভাজা বসাবো করবো। গরম হয়ে গেছে, ঠান্ডাটা কেটে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে ছাড়বো একে একে। মাছটাকে ভেজে নিই। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবো গাছটাকে, এটা ভাজা হতে থাকবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে এটা ভাজাটা হোক। তাই ভালো একটু বন্ধুদের সাথে শেয়ার করি মাছ ভাজাটা, তাই করছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। ওই পিঠটা ভাজা হোক, হলে নামিয়ে দেবো। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠই। এবার এটা আমি তুলে নেব। সেগুলোকে দেবো আবার। কার কার পাবদা মাছ খেতে ভালো লাগে একটু বলো। আমার একটা যে খুব প্রিয় তা নয়, খেতে হবে তাই খাবো, কিন্তু আমার বরেরা ছেলে প্রিয়, আমার অতটা প্রিয় নয়। আমি মাছ একটা খুব একটা ভালোবাসি না খেতে। আমার ছেলের আর বরের মাছ না হলে চলবে না। এটা আবার একটু ভাজা ভাজা হোক ওকে, তারপরে উল্টে দেবো। এই দেখো পাবদা মাছটা করে নিয়েছি ঝাল, তার সঙ্গে করে নিয়েছি যে কাতলা মাছটা, আর শাক করেছি কলমি শাক। পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি শাকটা, কলমি শাক। আর করে নিয়েছি ভাত, গরম গরম ভাত। তো এই মেনু আজকের। ঠিক আছে, টাটা।